কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হলো 14 তলায়, তিনি তার দফতরে পৌঁছে গেছেন। এরপর এখন ঠিক সেখানে কি হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণের মধ্যেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই যে 5 জন মন্ত্রী যারা শপথ নিয়েছিলেন, যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, তারা পৌঁছে গিয়েছেন নবান্নে। কিছুক্ষণের মধ্যেই যে প্রথম মন্ত্রিসভার বৈঠক, সেই মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে অবশ্যই আয়ুষ্মান ভারত রয়েছে। তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছিলেন, ঘোষণা করেছিলেন যে প্রথম ক্যাবিনেটে আয়ুষ্মান ভারত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলত মনে করা হচ্ছে আজকের এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি যে 5 জন মন্ত্রী যারা দায়িত্ব নিয়েছেন, কোন কোন দপ্তরের তারা দায়িত্ব পাবেন সে নিয়েও মনে করা হচ্ছে আজ কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি আগামী দিনে আবার ফের কবে মন্ত্রীদের শপথ হবে তা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলত আজকে প্রথম মন্ত্রিসভার বৈঠক, যে মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে অবশ্যই গোটা রাজ্য। তার কারণ আজকের মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর 12:30 থেকে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক রয়েছে। মনে করা হচ্ছে মন্ত্রিসভার যে বৈঠকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে সেটা কিভাবে কার্যকরী করতে হবে তা নিয়ে সচিবদের সঙ্গে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বৈঠক দুপুর 12:30টার পর শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি দপ্তরের সচিব তারাও এসে পৌঁছেছেন নবান্নে, এবং মুখ্যমন্ত্রীর যে কনফারেন্স হল, সেই কনফারেন্স হলেই সচিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর তিনি বিজেপির যারা জয়ী বিধায়ক তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর যে 2 গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অর্থাৎ জেলা শাসক ও পুলিশ সুপার, পুলিশ কমিশনার বিকেল 4টে থেকে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন, এবং তারপর বিকেল 5টা থেকে বিভিন্ন পুলিশ জেলা সুপার কমিশনার থেকে শুরু করে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করবেন, এবং সেই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা করা হবে। ফলত আজ দিনভর চূড়ান্ত তৎপরতা রয়েছে নবান্নে, এবং দিনভর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। মুখ্যমন্ত্রীর দপ্তরে যে নতুন আধিকারিকরা দায়িত্ব নিয়েছেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তুমি জানো মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার হিসাবে সুব্রত গুপ্ত তিনি দায়িত্ব নিয়েছেন, তিনিও আজ থেকে দায়িত্ব নিয়েছেন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর যে কনফারেন্স হল 14 তলায়, সেখানেই তিনি রাজ্য মন্ত্রিসভার বৈঠক করবেন। ইতিমধ্যেই মন্ত্রিসভার সদস্যরা, যে 5 জন সদস্য, তারা এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী কনফারেন্স হলে, এবং সেখানেই প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে। সোমরাজ, এই নতুন সরকার তাদের সম্পূর্ণ এই রাজ্য চালানোর যাবতীয় সরকারি কাজকর্ম মহাকরণ থেকেই চালানো হবে বলে জানিয়ে দিয়েছে, এবং মহাকরণের প্রস্তুতিও চলছে। যতদিন মহাকরণ প্রস্তুত না হচ্ছে পুরোপুরি, ততদিন প্রশাসনের কাজ কোথায় হবে? দেখো, যতদিন মহাকরণে পুরোপুরি ভাবে প্রস্তুত না হচ্ছে, মনে করা হচ্ছে ততদিন নবান্ন থেকেই সামগ্রিক প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হবে, এবং এই বিষয়েও আজ বেশ কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে। তবে মহাকরণের কাজ দ্রুততার সাথে করা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘরের কাজ, ইন্টেরিয়রের কাজ শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর যে সচিবালয়ের কাজ, সেই সচিবালয়ের কাজও দ্রুত গতিতে চলছে, এবং মুখ্যমন্ত্রী সচিবালয়ের পাশাপাশি যে কয়েকজন মন্ত্রীদের ঘর, তারও কাজ প্রায় অনেকটাই শেষের দিকে। ফলত প্রাথমিকভাবে মহাকরণ থেকে মুখ্যমন্ত্রী এবং তার সচিবালয়ের কাজ দ্রুত শুরু করা যাবে বলেই রাজ্য প্রশাসন আশাবাদী। কিন্তু সামগ্রিকভাবে গোটা মহাকরণকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে অনেকটাই সময় লাগবে বলেই মনে করছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। সামগ্রিকভাবে, অর্থাৎ তুমি এর আগে দেখেছো 2013 সালের আগে মহাকরণ যে স্বাভাবিক ছন্দে ছিল, সেই স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে অনেকটাই সময় লেগে যাবে বলে পূর্ত দপ্তরের আধিকারিকরা মনে করছেন। কিন্তু প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রীর ঘর এবং তার সঙ্গে কয়েকজন মন্ত্রীদের ঘর, সেইগুলি প্রস্তুত খুব শীঘ্রই হয়ে যাবে বলে পূর্ত দপ্তরের আধিকারিকরা আশাবাদী। কিন্তু যতদিন না পর্যন্ত মহাকরণে প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী এবং তার সচিবালয়ের ঘর পুরোপুরিভাবে প্রস্তুত হচ্ছে না, ততদিন পর্যন্ত মনে করা হচ্ছে নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কাজ পরিচালনা করবেন, এবং সেক্ষেত্রে আজও এই বিষয় নিয়ে কিছু সিদ্ধান্তের কথা জানানো হতে পারে। সঙ্গে থাকো সোমরাজ। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার আজ নবান্নে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।
নবান্নে মুখ্যমন্ত্রীর জন্য রেড কার্পেট। আজ প্রথমেই চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজনের মধ্যে কথা হয়, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সেখানেও, এবং এরপর দুজনে আসেন বিজেপির সল্টলেকের অফিসে এবং সেখানেও কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আজ নজরে এসেছে। 207টি পদ্ম দিয়ে সাজিয়ে তোলা হয় মঞ্চ। সেখানে মিটিং করেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য, এবং এরপর নবান্নে আসেন। নবান্ন একেবারেই প্রস্তুত ছিল মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য, তাকে স্বাগত জানাতে গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে, রেড কার্পেট পেতে দেওয়া হয়েছে তার জন্য, এবং সম্পূর্ণ সাজ বদলে গেছে নবান্নের, গেরুয়া রঙে সেজেছে নবান্ন। এরপর আজ দিনভর কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর, একের পর এক বৈঠক। ইরন রয়েছে সঙ্গে, আরো জানাবে ইরন। দেখো, ঘড়ির কাঁটা ঠিক সকাল 11:30 নবান্নে প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রবেশ করেন এবং রেড কার্পেটে তাকে সংবর্ধনা জানানো হয় এবং তার জন্য গার্ড অফ অনারের ব্যবস্থা ছিল। কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচুর কর্মী তারা বিভিন্ন অংশে দাঁড়িয়েছিলেন এবং এই মুহূর্তটা সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছিলেন। প্রত্যেকেই তারা মোবাইলে ক্যামেরাবন্দি করেন যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নবান্নে প্রবেশ এবং তার যে গার্ড অফ অনার এবং তাকে একবার দেখা, এবং ওই মুহূর্তটার জন্য কিন্তু কর্মীরা তারা হাততালি দিয়ে স্বাগত জানান, সেই ছবি আমরা দেখতে পাই। শুভেন্দু অধিকারী তিনি যেমন এসছেন, এছাড়াও হচ্ছে ক্যাবিনেটের আরো 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক সহ আরো অশোক কীর্তনিয়া যারা রয়েছেন, অগ্নিমিত্রা পাল, প্রত্যেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু নির্দিষ্ট জায়গায় রয়েছেন। এবং ইতিমধ্যেই বিভিন্ন যে বৈঠকের কর্মসূচি রয়েছে সেগুলো একের পর এক কিন্তু মুখ্যমন্ত্রী তিনি গ্রহণ করবেন। বিধায়কদের প্রত্যেক বিধায়কদের তাদেরকেও কিন্তু আজকে নবান্নে আসতে বলা হয়েছে সভাগৃহে, তাদের সঙ্গে একটা বৈঠক রয়েছে। বিভিন্ন বিধায়কদের বিভিন্ন সময় বলা হয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে 4টে থেকে বিধায়কদের সঙ্গে একটা বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে এসে নিজের দায়িত্ব ইতিমধ্যেই গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী এবং উপদেষ্টা সুব্রত গুপ্ত, তিনিও নবান্নে পৌঁছে গেছেন। এবার আজকে প্রথম যে ক্যাবিনেট বৈঠক এবং প্রথম দিন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন এবং আগামী দিনে কিভাবে এই নতুন সরকার চলবে তার রূপরেখা পাওয়া যাবে বলেই মনে করছে। একদমই তাই ইরন, এবং এই নবান্নেই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আসতেন শুভেন্দু অধিকারী, এবং পরবর্তী সময়ে দূরত্ব বাড়ে, দলের সঙ্গে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেই নবান্নের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে পা রাখা একটা বৃত্ত সম্পূর্ণ হলো বলেই মনে করা হচ্ছে। এবং আজ নবান্নে আসার আগে সকালে এই মুহূর্তে ক্যাবিনেট বৈঠক শুরু হয়ে গেছে, শুভেন্দু মন্ত্রিসভার প্রথম বৈঠক, এবং আজকের এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য, কারণ আজ নতুন মন্ত্রিসভার এই প্রথম বৈঠক ঘিরে কৌতূহল প্রত্যাশার পারদ চরমে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট আজ প্রথম কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আয়ুষ্মান ভারত প্রকল্প, মহিলা ভাতা, বকেয়া ডিএ এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকে নজর সবার।